জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯১৫ সালের ৫ জুন। সেই হিসাবে বয়স ১০০ তার নিজের দাবি অবশ্য কমপক্ষে ১১৬ তো হবেই। শতবর্ষ পেরোলেও কিছুদিন আগেও কারো সাহায্য ছাড়াই চলাফেরা পারতেন তিনি। তবে পায়ে সমস্যা হওয়ায় অনেক মাস ধরে ব্যবহার করছেন হুইল চেয়ার। তিনি কিশোরগঞ্জের পান্দুকিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের বড় আজলদি গ্রামের আব্দুল মান্নান। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়লেও পৃথিবীর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। গ্রামের কাদামাটিতে বেড়ে ওঠা এই মানুষটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন সরাসরি। প্রাক্তন সৈনিক হিসেবে এখনো ব্রিটিশ সরকারের কাছ থেকে ভাতা পেয়ে আসছেন তিনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থানীয় একজন মৌলবীর মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি, আর সেই চিঠির জবাবও দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর থেকেই ব্রিটেন থেকে ভাতা পেতে শুরু করেন তিনি। আব্দুল মান্নান ১৯৪২ সালে ব্রিটিশ ভারতের বেসরকারি সোলজার হিসেবে অংশ নেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। পাকিস্তান চীনের সীমান্তবর্তী হাসানাবাদ এলাকায় ১ মাসের ট্রেনিং শেষে ল্যান্স নায়ক হিসেবে যুদ্ধক্ষেত্রে চলে যান তিনি। বিভিন্ন দেশে যুদ্ধে অংশ নেন ব্যাটালিয়ন ক্যাপ্টেন ডক্টর গালিবের নেতৃত্বে। বিশ্বযুদ্ধের ৩টি পোশাক ও বিভিন্ন কাগজপত্র এখনো যত্ন করে রেখে দিয়েছেন আব্দুল মান্নান। সেই পোশাকে এখনো ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন র্যাঙ্ক মেডেল ঝুলে রয়েছে। দীর্ঘদিন ঘরের ট্র্যাঙ্কে থাকা এসব কাগজপত্র ও পোশাকে কাউকে হাত দিতে দেননি। ১৯৯০ সালে এরশাদের পতনের পর কিছুদিনের জন্য মান্নানের ভাতা বন্ধ হয়ে যায়। পরে আবারও ময়মনসিংহের কাচারিঘাট সোলজার বোর্ড থেকে ৩ জন লোক এসে তার খোঁজ খবর নেন। এখন নিয়মিত ভাতা পাচ্ছেন তিনি। আমি যেন বিজয় হতে পারি এইরকম করছি। তোমার মা হইল তুমি, বাপ হইল তুমি। का कोई जरूरत है, हम खुद ही सुस्ता है, तुम लोग क्या करता है। हमने यही चिंता हो रही तुमरा की हो, तुमरा गरीब मानो तुम आगे बढ़ो, देश जाएगा तुम लोगों को पैसा मिलेगा। ব্যক্তি জীবনে আব্দুল মান্নান একে একে বিয়ে করেছিলেন ৫টি, তবে এখন বেঁচে আছে শুধুমাত্র এক স্ত্রী। সব মিলিয়ে ১৭ সন্তানের মধ্যে ৬ ছেলে আর ৫ মেয়ে বেঁচে আছেন। এক ছেলে ছাড়া বাকিরা বিয়ে শাদী করে সংসারী। বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক, এই পরিচয়ে ছেলেমেয়েরা গর্বিত। তবে এ দেশে এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় আক্ষেপ রয়েছে তার। ব্রিটিশ যুদ্ধ করার পরে কালিয়াচক সুগার মিলে চাকরি করতো, ওইটার পেনশনটাও ঠিক মতো পুরা পায় নাই আর কি। আর যুদ্ধ চলাকালীন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন পরোক্ষভাবে বাবা আপনার করছে, কিন্তু তালিকাভুক্ত হয় নাই, ওইটারও কোনো ফেসিলিটি আমরা পাই নাই। অনেকবার আমরা এগুলো কাগজপত্র নিয়ে জমা দিছি, দৌড়াদৌড়ি করছি, কিন্তু ওইগুলা রাজনৈতিক পেশাবাদে আমার এইগুলা হয় নাই। আমরা বাবার আকুল আবেদন আমাদের যাতে শেষ টাইমে, বাবার শেষ টাইমে আমাদের একটা ভালো পজিশন দেখে যেতে পারে, ওইটাই আর কি বাবার চাওয়া। আব্দুল মান্নান বাংলাদেশের মুক্তিযুদ্ধেও অবদান রেখেছেন বলে দাবি করলেন তার স্ত্রী, তবে তাকে মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধার সে করলো এই বাংলাদেশে যা কিছু করছে, তো খালি বিকৃতি দেয় আর তারে বাতা দেয় না। খালি সবাই খালি কম হ্যাঁ বাতা পাই না, মুক্তিযোদ্ধার বলে না আমি বাতা পাই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সৈনিককে নিয়ে এলাকার মানুষেরও গর্বের শেষ নেই। সবার কামনা আব্দুল মান্নান যেন সুস্থতার সঙ্গে আরো অনেক দিন বেঁচে থাকেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।